মোবারকগঞ্জ সুগার মিলে কৃষক ও শ্রমিক কর্মচারীদের এখনো পাওনা রয়েছে 4 কোটি টাকা। চরম মানবতার জীবনযাপন পার করছে তারা। এক মাস পর শুরু হবে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলের নতুন মাড়াই মৌসুম। তবে মিল কর্তৃপক্ষ এখনো পরিশোধ করতে পারেনি গত মৌসুমের কৃষকদের পাওনা 1,58,00,000 টাকা। বকেয়া টাকা না পেয়ে নতুন মাড়াই মৌসুমে মিলে আখ সরবরাহ করে মূল্য পাওয়া নিয়ে সংশয়ে আছেন চাষিরা। এদিকে কৃষকদের পাশাপাশি শ্রমিক কর্মচারীদের 3 মাসের বেতন বাবদ পরিশোধ হয়নি 2.5 কোটি টাকা। মিল কর্তৃপক্ষ বলছে কৃষকের টাকা দ্রুত পরিশোধ করতে পারলেও শ্রমিকদের সমস্যার সহসায় উত্তরণ হচ্ছে না। আগামী 4 ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনি কলে 2020-2021 অর্থ বছরের আখ মাড়াই মৌসুম শুরু হওয়ার কথা। তাই তো আখের ভালো ফলন পেতে শেষ সময়ে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সদর উপজেলা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার আখ চাষিরা। সময় মতো কারখানায় আখ বিক্রি করে সংসার খরচ চালিয়ে অবশিষ্ট টাকা দিয়ে আগামী মৌসুমের জন্য আখ রোপণ করবেন তারা। কিন্তু এখনো 6,000 কৃষকের গত মৌসুমের 1,58,00,000 টাকা পরিশোধ করতে পারেনি মিল কর্তৃপক্ষ। নতুন মাড়াই মৌসুম চালু হলে আখের মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা। এদিকে শ্রমিক কর্মচারীরা জানান 3 মাসের বেতন ভাতা না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে চরম অভাবে রয়েছে শ্রমিক কর্মচারীরা। চরম মানবেতর জীবনযাপন করছে তারা। আমরা 3 মাস বেতন পাই না, কর্ম করে যাচ্ছি, কোনো চাওয়া পাওয়া আমাদের নেই। আমরা চাইতে গেলে বেতন চাইলে বেতন আসবে, দেব, এইভাবে ঘোরাচ্ছে। আমরা এই কষ্টে জীবনযাপন করছি, আমরা খুবই কষ্টে আছি।
চাকরির উপরে আমার তো আর বাড়িতে কোনো ইনকাম নেই, আমি তো এই চাকরির উপরে নির্ভরশীল। তাহলে ছেলেপিলে লেখাপড়া কষ্ট, সংসার চালানোর কষ্ট, এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো তো আছেই। কষ্টের কথা আর কি বলবো। চিনি বিক্রি করে দ্রুতই কৃষকদের টাকা পরিশোধ করা সম্ভব, তবে শ্রমিকদের সমস্যার দ্রুত সমাধান হচ্ছে না বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক। শ্রমিক কর্মচারীদের পাওনা, যেটা আমাদের আগেকার প্র্যাকটিস ছিল যে 2 মাস কমপ্লিট হইলে তাদেরকে 1 মাসের বেতন দিয়ে দেওয়া, তো আমরা সেটা এখন সক্ষম হচ্ছে না। আমরা 3 মাস হইলে তাদেরকে 1 মাসের বেতন দিয়ে দিচ্ছি। সেই হিসেবে শ্রমিক কর্মচারীরা আমাদের থেকে 2 মাসের বেতন ভাতা পাওনা আছে। এটা সহসায় উত্তরণ হচ্ছে না কারণ আমাদের সে হারে চিনি এবং চিটাগুড় বিক্রয় হচ্ছে না। এর ভিতরে আমাদের যারা সাপ্লায়ার আছে, আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেয়, বিটাক, রেনুই, শিপইয়ার্ড, তাদের কিছু পাওনা আছে, সেগুলো পরিশোধ করতে হয়। মানে যেহেতু লেনদেনের বিষয়, তাদেরকে আমরা কিছু দিলে তারাও তাদের বিনিয়োগের সুযোগ পায়, সেই হিসেবে তাদেরকেও কিছু পেমেন্ট দিতে হয়। এই জন্যে আমার শ্রমিক কর্মচারীদের যেভাবে আমরা পরিশোধ দিচ্ছি, এটা আমরা আরও কয়েক মাস এভাবে দিব। তারপরে চিনি বিক্রয় যদি বাড়ে, ইনশাল্লাহ আমরা এটা রেগুলার করে ফেলব। মোবারকগঞ্জ চিনিকলের আওতাধীন বর্তমানে আখ চাষি রয়েছে 6,000-এরও বেশি। 2019-2020 অর্থ বছরে কৃষকদের কাছ থেকে প্রায় 50 কোটি টাকা মূল্যের 1,39,000 মেট্রিক টন আখ ক্রয় করে চিনিকল। বর্তমানে মিলটিতে 3,000 টন চিনি ও 3,000 টন চিটাগুড় অবিকৃত রয়েছে। ভোট দাও, ভোট দাও, ভোট দিলেই সব হয়ে যাচ্ছে। আর আমরা না খেয়েই থাকি। বাইশ বাচ্চা ছেলেবেলে পড়াশোনা করে আছে, টাকা পয়সা আজ 4 মাস দিতেই পারছি না। কীভাবে চলবো আমরা? 3 মাসের এই যে চলতি মাস যে 3 মাসের বেতন বাকি, সিজনের সময় উঠেই বাকি, বুঝেছেন? আমাদের এরিয়ার টাকা বাকি। এই যে শ্রমিক স্কেল দেবে ঘোষণা করলো সরকার, এখনও 1 লাখ 1.5 লাখ সমস্ত শ্রমিকরা, ফ্যাক্টরি শ্রমিকরা টাকা পাবে। আমাদের সংসার খুব কষ্টে চলছে, বুঝেছেন? অভাব-অনটনের বাকি ঝুঁকি নিয়ে আমরা অভাব-অনটনের বাকি ঝুঁকি নিয়ে এই যে বিভিন্ন লোকের কাছ থেকে বাকি নিয়েছি, তাদের টাকা দিতে হবে। আমরা মিলির কাছে টাকা পাবো, এই টাকা তো আমরা পাচ্ছি না, ঠিক মতো দিচ্ছে না। আমরা তার টাকা পাবো, ঠিক মতো আমাদের টাকাটুকু দিচ্ছে না। দিন 3 বার দেয়, 1 বার খাচ্ছি। হ্যাঁ, দোকানপাটে বাকি। হ্যাঁ, পানাদাররা আছে এখানে বারবার ছিঁড়ে খাচ্ছে টাকা পয়সার জন্য। তারপরে যে আমাদের হচ্ছে এখানে গেলি ফিরিয়ে দিচ্ছে, মাল দিচ্ছে না, টাকা পয়সা না দিলে মাল দেয়। 4 মাস বেতন বাকি। সুগার মিলের কোনো লোকেরই বাকি আর কেউ দিতে চাচ্ছে না, মানে এদের বেতন 4-5 মাস করে বাকি থাকে, যার কারণে আমাদের কোনো দোকানেও এখন আর বাকি দিতে চাচ্ছে না। অসুবিধে, সাংসারিক অসুবিধে, ছেলেপিলে পড়াশুনো করতে পারছে, নিজের খাবারও ঠিক মতন খাতে পারছি না। আপনার আমি 72,000 টাকা সরকারের কাছে পাই।
কিন্তু সরকার আমাকে দিচ্ছে না, যাতে দেয় সেই চেষ্টা করছি। বেতন না দেওয়ার কারণে আমাদের অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই জানেন যে আজ থেকে প্রায় 3 মাস 4 মাস বেতন বন্ধ, আমরা বেতন পাইনি। আমাদের গ্রাসুটি যে সমস্ত শ্রমিক রিটায়ার্ড হয়ে গেছে তাদের গ্রাসুটি পাওনা রয়েছে, সে সমস্ত গ্রাসুটি দিতে পারছে না। তারপরে আমরা এই যে আজ থেকে 5 বছরের এরিয়া পড়ে রয়েছে সেই টাকাগুলো আমরা এই পর্যন্ত পাইনি। আমরা কত কষ্ট নদী আছি, আমাদের এত কষ্ট, তারপরেও এক এক দিন এক এক রকম কথা সরকার দেখছে যে আজকে মিল বন্ধ হয়ে যাচ্ছে, কালকে মিল বন্ধ হয়ে যাচ্ছে, চাষির সাথ দিচ্ছে না, চাষির কোনো কিছু দিচ্ছে না। তাহলে এই কর্পোরেশনগুলো কীভাবে চলবে? আমাদের কাজ কী করে করা সম্ভব? তা আমরা সরকারের কাছে বিনয় অনুরোধ করছি যে আমাদের ভাতা বেতন যে সমস্ত পাওনা দিয়েছে তা যেন সব শোধ করে দেয়, আর এই কর্পোরেশন যাতে ভালোভাবে চলে সেই তার উপরে যেন নজর দেয় সরকার। আখ আনতে হবে, আখ ভালো বীজ আনতে হবে, এই নিয়ে উৎপাদন করতে হবে, কইলে লাভ হবে, চাষিদের টাকা দিতে হবে, শ্রমিক কর্মচারীর বেতন ভাতা পরিশোধ করতে হবে, কইলে পাশাপাশি কিছু একটা প্রযুক্তি খাড়া করতে হবে, সেই প্রযুক্তিতে যাতে আমরা এর থেকেও এগোতে পারি। এইভাবে চেষ্টা করে এই শিল্পকে উন্নতি হবে।